অ্যানালাইসিস কি এটা একটু বুঝি। টাস্ক মানে হচ্ছে কোনো একটা কাজ, আর অ্যানালাইসিস মানে হচ্ছে কি বিশ্লেষণ করা, কোনো একটা কাজকে বিশ্লেষণ করা। ধরেন আপনাকে একটা চা বানানোর কাজ দেওয়া হলো, এখন চা বানানোর কাজটা আপনাকে জানতে হলে আপনাকে কী করতে হবে, আপনাকে আগে পাতি সম্পর্কে ধারণা রাখতে হবে, আপনাকে গরম পানি করা জানতে হবে, আপনাকে গ্যাসের চুলা বা মাটির চুলা সম্পর্কে ধারণা থাকতে হবে। এই যে অনেক অনেক কাজ না, অনেকগুলা ধাপ না, এই ধাপগুলোকে আপনি আলাদা করে ফেলবেন। যেমন আপনি প্রথমে কাপ নেবেন, তারপর চিনি নেবেন, তারপর চামচ দিয়ে নাড়বেন, কতটুকু পরিমাণ কাপ দিবেন। এই যে এতটুকু করার জন্য আপনি কি করবেন, এই পুরা চা বানানোর কাজটাকে আপনি কি করবেন, একটা খাতার মধ্যে কাজটাকে বিভিন্ন ধাপগুলা লিখে ফেলবেন। ধরেন আপনি 7টা ধাপে চা বানাবেন। হুম এই এই চাটা বানাতে হলে আপনার কি কি নলেজ দরকার, এটা আপনি একটা 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 ধাপে লিখে ফেললেন। কি কি স্কিলস দরকার, সেটা আপনি একটা পয়েন্টে লিখে ফেললেন। কি কি অ্যাটিটিউড দরকার, এইটাও আপনি একটা জায়গায় লিখে ফেললেন। সো এইটাই হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। এইটার উপর আমাদের একটা এভিডেন্স আছে। সো আপাতত আজকে এতটুকুই মনে রাখবেন যে টাস্ক অ্যানালাইসিস মানে হচ্ছে একটা কাজ করার ক্ষেত্রে ওই কাজটা করতে গেলে কোন কোন নলেজ দরকার, কোন কোন স্কিল দরকার, কোন কোন অ্যাটিটিউড দরকার, এইগুলাকে আলাদা করে লিখাই হচ্ছে টাস্ক অ্যানালাইসিসের কাজ। সো এইবার কথা হচ্ছে যে স্যার আপনি তো বাংলায় বুঝিয়ে বলে দিলেন, এবার বলেন আমরা কতটুকু মুখস্থ রাখবো, কতটুকু মনে রাখবো। আপনারা এটা মনে রাখবেন, আসলে দেখেন, দ্য কন্টেন্ট অফ দ্য লার্নিং সেশন নিড টু রিফ্লেক্ট দ্য লার্নিং আউটকাম অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। ট্রেনার নিড টু examine the learning outcome carefully and identify the skills and information that the learner need to demonstrate performance। অর্থাৎ একজন শিক্ষার্থী একটা কাজ সঠিকভাবে করতে পারে কিনা বা পারবে কিনা এটার জন্য কাজগুলোকে ভাগ করা। এবার দেখেন এখানে বলা হয়েছে ইন অর্ডার টু ডু অ্যাবভ এ টাস্ক অ্যানালাইসিস ক্যারিড আউট টু আইডেন্টিফাই। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, এখানে আপনার বলা হয়েছে কি দ্য রিয়েল ওয়ার্ক প্র্যাকটিস, অর্থাৎ রিয়েল ওয়ার্ক প্র্যাকটিস করতে হলে স্কিলটার কথা বলা হয়েছে। এখানে দেখেন কি অর নেসেসারি ইনফরমেশন রিকোয়ার্ড টু মিট দ্য সেশন। ওই যে কথাগুলো বললাম, মানে টাস্ক অ্যানালাইসিস ফর্মে আপনার কি থাকবে, কতটুকু কোনটা নলেজ, কোনটা জানতে হবে, কোনটা করতে হবে এবং কোনটা করার ক্ষেত্রে কোন বিষয়টা মাথায় রাখতে হবে, এইগুলোকে আপনাকে জাস্ট একটু আলাদা করে বের করে ফেলা। এইগুলোই হচ্ছে টাস্ক অ্যানালাইসিসের কাজ। তো এখানে একটু এগুলো পড়বেন। এবার আসেন এখানে সাম অফ দ্য পয়েন্ট দ্যাট দ্য ট্রেনার নিড টু